ওইদিকে ফোন আছে কোনো পার্টি অফিস ছিল না, আর এটা কোনো পার্টি অফিসের জায়গাও নয়। এটা পার্টি অফিস করার জন্য ঠিক না। এখানটায় অনেক রকম নোংরা মহল চলছিল, এখানটায় বসে আড্ডাবাজি বেশি হচ্ছিল, কোনো সামাজিক কাজ হতো না। এখান থেকে তোলাবাজি হতো, এখানে গাড়িগুলোতে অন্যায় ভাবে গাড়ি থেকে তোলাবাজি চলছে। প্রত্যেক গাড়িতে 100, 500, 50, 200, টোটোওয়ালাদের কাছ থেকে 20 টাকা এইভাবে অন্যায় ভাবে এটা তোলাবাজির অফিস করা হয়েছে। এখানে কোনো পার্টি অফিস ছিল না এটা, যে কারণে আজকে নরেন্দ্র মোদী যখন সরকার আমাদের রাজ্যে এসছে, আমরা এই অন্যায় হতে দেব না। এখানে সামনে পার্কিং একটা, সেটা অন্যায় ভাবে গঙ্গার জায়গা দখল করে লোকের কাছ থেকে মাস গেলে 2000, 2500 করে টাকা নিচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে কোনো হিসাব নেই। তার জন্য সেই পার্কিং এরপর থেকে ফ্রিতে দেওয়া হবে, ফ্রিতে পার্কিং থাকবে, কোনো পয়সা তোলা হবে না। পার্কিং থাকবে মানুষের সহযোগিতার জন্য। গঙ্গার জায়গা সরকারি জায়গা, সরকারি জায়গায় মানুষ ফ্রিতে থাকবে। যে কটা গাড়ি আটবে, যে বার করবে আরেকজন ঢুকবে, কিন্তু কোনো পয়সা তোলা যাবে না। এটা আমার কাছ থেকে পরিষ্কার বার্তা। এই উত্তরে গোটা এরিয়ায়, গোটা রাজ্যে কোনো তোলাবাজি চলবে না। আমাদের মুখ খুলবে। বিজেপি ট্রেড ইউনিয়নের জেলা কনভেনর। এবং আমরা লাগালাম বলতে আমি বিজেপির কার্যকর্তা, এই টাউনের প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরাগুলো দেখবেন যে সাধারণ মানুষই আছে প্রচুর পরিমাণে। শুধু যে বিজেপির কার্যকর্তা আছে তা কিন্তু নয়, বা বিজেপির কর্মীরা আছে তা নয়, এটা সাধারণ মানুষের জনরোষ। আজকে যেটা ভোটেও প্রতিফলিত হয়েছে, সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন, বিভিন্ন ভাবে যে ধরনের গুন্ডাগিরি চলেছে, যে ধরনের মস্তানি রাজ চলেছে, গঙ্গার ধারের রাস্তা দখল করে, গঙ্গার ধারবর্তী এলাকা দখল করে গ্যারেজ হয়েছে, বিভিন্ন জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে। তো সাধারণ মানুষ আজকে বাড়ি থেকে বেরিয়েছে, তারা আজকে আনন্দে বাড়ি থেকে বেরিয়েছে, তারা বিজেপির সাথে সামিল হয়ে বিজেপির হয়ে বিজেপির পতাকা লাগাচ্ছে। আমরা খালি তাদেরকে সাথ দিচ্ছি। এটা সাধারণ মানুষের আনন্দের এবং এতদিন থেকে জমে থাকার আগের বহিঃপ্রকাশ মাত্র। আমার নাম ধর্ম দেবনাথ, আমি এই টাউনের প্রেসিডেন্ট ছিলাম, প্রাক্তন টাউন প্রেসিডেন্ট। পতাকাটা গুজে ছিল।